আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন হাজির হলাম। তো এই লেসনে অনেকগুলো ইডিয়মস ফ্রেজেস রয়েছে বা স্ট্রাকচার যেটি বলিনি কেন আমরা রয়েছে, এবং এগুলো কিভাবে বাক্যে ব্যবহার করা যেতে পারে তা জেনে নিই। তো চলুন লেসনটি শুরু করা যাক। হ্যাং ওয়ান্স হেড ইন শেম হচ্ছে লজ্জায় মাথা নত হওয়া। ডাই অফ শেম লজ্জায় মরে যাওয়া বা ভীষণ লজ্জা পাওয়া। টু মাই শেম অথবা আই ফিল শেম দ্যাট আমি লজ্জিত যে, এরকম একটি অর্থ। শেম মানে হচ্ছে লজ্জা, এটি একটি নাউন। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট এর অর্থ হচ্ছে এইটা অথবা এটা। ইট ইজ এ শেম দ্যাট এর অর্থ হচ্ছে এটা একটা লজ্জাকর বিষয় বা লজ্জাকর যে। পরেরটা হচ্ছে দেয়ার ইজ নো শেম ইন সামথিং, কোনো বিষয়ের মধ্যে কোনো লজ্জা নেই, বা দেয়ার ইজ নো শেম ইন ডুইং সামথিং হচ্ছে কোনো কিছু করাতে লজ্জা নেই, এরকম একটা অর্থ প্রকাশ করবে। তো আমরা এই এই জায়গাগুলো যদি আমরা বুঝতে না পারি, যে সূচনাতে যদি আমরা বুঝতে না পারি, তাহলে অবশ্যই আমরা কি করব, উদাহরণ ফলো করলে আমরা আমাদের একটি পুরোপুরি পরিষ্কার ধারণা চলে আসবে যে এগুলো শব্দ বা এগুলো ফ্রেজেস কীভাবে বাক্যে বসতে পারে। চলুন জেনে নিই। প্রথম এক্সাম্পলটা হচ্ছে এটা শুনে আমার লজ্জায় মাথা নত হয়ে বা মাথা কাটা গিয়েছিল। তাহলে আমরা প্রথমটা ব্যবহার করতে পারি হ্যাং ওয়ান্স হেড ইন শেম। এটা শুনে, আচ্ছা, আই হাং, হ্যাংয়ের পাস্ট টেন্স হচ্ছে হাং, এটা হচ্ছে ভার্ব টু। মাই হেড ইন শেম লজ্জায় আমার মাথা কাটা গেল কি এটা শুনে। টু হিয়ার দিস অথবা হিয়ারিং দিস, আমরা এইভাবে করতে পারি, আইএনজি যুক্ত করেও বা করতে পারি, অথবা এরকম ইনফিনিটিভ ব্যবহার করে আমরা করতে পারি। টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, আচ্ছা। এখন পরেরটিতে আমরা দ্বিতীয় নম্বর এক্সাম্পলটিতে আসি, যেটি আছে ডাই অফ শেম লজ্জায় মরে যাওয়া, ভীষণ লজ্জা পাওয়া। তো দ্বিতীয় এক্সাম্পলটা আমরা দেখে নিই। যদি তুমি মেয়েটিকে একটি প্রেমপত্র দাও তাহলে সে লজ্জায় মরে যেতে পারে। তাহলে ইফ ইউ গিভ এ লাভ লেটার, ইফ ইউ গিভ এ লাভ লেটার কাকে, টু দ্য গার্ল দিতে পারো। সি মে, মেয়ে হচ্ছে কোনো কিছু হতে পারা। সি মে ডাই অফ শেম লজ্জায় মরে যেতে পারে, মানে ভীষণ লজ্জা পেতে পারে। অর্থাৎ লজ্জায় মরে যেতে পারে মানে ভীষণ লজ্জা পেতে পারে, বা কি ভীষণ লজ্জা পেতে পারে। আচ্ছা, এখন তো যেটি হচ্ছে এটি হচ্ছে লজ্জায় মরে যেতে পারে বা ভীষণ লজ্জা পেতে পারে। আচ্ছা, তো এখন আসি আমরা 3 নাম্বার এক্সাম্পল। এর অর্থ হচ্ছে টু মাই শেম অথবা আই ফিল শেম দ্যাট আমি লজ্জিত যে। 3 নম্বর এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি লজ্জিত যে আমি তোমাকে বিপদে সাহায্য করতে পারিনি। টু মাই শেম আমি লজ্জিত যে আই কুড হেল্প ইউ ইন ইউর ট্রাবল, তোমার বিপদে। তোমার বিপদে, তোমার বিপদে মানে তুমি যখন বিপদে পড়েছিলে আমি তোমাকে সহযোগিতা করতে পারিনি। আচ্ছা, এখন 4 নম্বর এক্সাম্পলটি আমরা দেখতে চাই। তোমার কি কোনো লজ্জা নেই, হ্যাভ ইউ নো শেম, তোমার কি কোনো লজ্জা নেই। এখানে শেম হচ্ছে নাউন। 5 নম্বর এক্সাম্পলটা হচ্ছে এটা একটা লজ্জার বিষয় যে 2 সন্তানের জননী 18 বছরের একটি ছেলের সাথে পালিয়েছে। আচ্ছা, এটি একটি লজ্জার বিষয় যে, তাহলে ইট ইজ এ শেম দ্যাট, ইট ইজ এ শেম দ্যাট আমরা এই কথার ব্যবহার করতে পারি। ইট ইজ এ শেম দ্যাট এটা হচ্ছে এটা একটা লজ্জার বিষয় যে বা লজ্জাকর যে, অথবা ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট আমরা এটাকে এইভাবেও করতে পারি, আমরা এটাকে এইভাবেও করতে পারি বা লিখতে পারি। ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট আমরা এই শব্দটাও ফ্রেজটাও ইউজ করতে পারি বা স্ট্রাকচারটা ইউজ করতে পারি। এটা অথবা এটা করতে পারি। এ মাদার অফ 2 চিলড্রেন, এ মাদার অফ 2 সন্তানের এক জননী, ইলোভড উইথ পালিয়েছিল।
তো আমরা এটা জানতে চাচ্ছি আবার, ইট ইজ এ শেম দ্যাট, ইট ইজ এ শেম দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, যার অর্থ হচ্ছে এটা একটা লজ্জার বিষয় যে দুই সন্তানের জননী মানে এ মাদার অফ টু চিলড্রেন 18 বছরের একটি ছেলের সাথে পালিয়েছে, মানে বাসা থেকে পালিয়েছে। ইলোপড মানে পালিয়ে গেছে, উইথ এ বয় অফ 17, উইথ এ বয় অফ 17, 17 বছরের একটি ছেলের সাথে এই দুই সন্তানের জননী বাসা থেকে পালিয়েছে, এটি একটি লজ্জার বিষয়। এখন লাস্ট যে এক্সাম্পলটা করতে যাচ্ছি সেটার আমরা স্ট্রাকচারটা আবার দেখে নিই বা ফেসটা আবার দেখে নিই। দেয়ার ইজ নো শেম ইন সামথিং, মানে কোনো কিছুতে দেয়ার ইজ নো শেম ইন সামথিং, কোনো কিছুতে লজ্জা নেই। আবার দেয়ার ইজ নো শেম ইন ডুইং সামথিং, মানে কোনো কিছু করাতে লজ্জা নেই। তো লাস্ট এক্সাম্পলটা আজকে দেখে নিই। খাবার চেয়ে খাওয়াতে লজ্জার কিছু নেই। তো লজ্জার কিছু নেই মানে দেয়ার ইজ নো শেম ইন, এটির অর্থ হচ্ছে লজ্জার কিছু নেই। দেয়ার ইজ নো শেম ইন খাবার চেয়ে, তাহলে কী হবে? আস্ক ফর হচ্ছে চাওয়া, আস্ক ফর হচ্ছে চাওয়া, তাহলে আস্কিং ফর ফুড। এরপরে প্রিপোজিশনের পরে আমাদের আইএনজি যোগ হয় বা করতে হয়। মনে রাখতে হবে PREPOSITION, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থেকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এই শব্দগুলো বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে আপনার ছোটো বড়ো যে কোনো ট্রান্সলেশন বা কনভারসেশনের সময় বা কোনো ভালো কিছু লেখার সময় এই বিশেষ করে এই থটগুলো প্রকাশ করার সময় আপনাদের আর কোনো জড়তা থাকবে না। আসসালামু আলাইকুম।